মানুষ কুলে জন্ম নিলে মানুষই বলি কয়ে না তারে, মানুষ কয়ে জনে হইতে পারে। আরে মানুষই পশু যায় গছে না, আরে স্বভাবে কর্ময় অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আরে সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। যে গৌরীদাস যার জন্ম হয়েছিল বাবা রাক্ষস কুলে, রাবণের নবলক্ষ পুত্র ছিল, রাবণের নবলক্ষ পুত্র ছিল, সোয়ালক্ষ নাতি। একে একে সব বিসর্জনে দিলেন, সংসারে রইল না কেউ দেওয়ার মতো বাতি। মানুষ কখন কাঁদে ও মায়েরা? মানুষ কখন কাঁদে গো? বলে যখন মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, বা কেউ যদি অন্তরে কোনো ব্যথা দে, যন্ত্রণা দে, তখন মানুষ কাঁদলে কি হয়? কাঁদলে তার যে দুঃখের অনুরাগের দাবানল কিছুক্ষণের জন্য ওর নয়ন জলের মাধ্যমে সেগুলা নিবারণ হয়। কিন্তু দেখে যে গৌরীদাস যার জন্ম হলো বাবা রাক্ষস কুলে, রাক্ষস কুলে আমরা জানি আর কার জন্ম হয়েছিল? বলে রাক্ষস কুলে জন্ম হয়েছিল রাবণের। রামায়ণ দেখেন তো ও মায়েরা, রামায়ণ দেখেছেন তো? রামায়ণ আচ্ছা বলেন, সীতা মাকে কে হরণ করেছিলেন? একটু জোরে বলবেন। গুসানি গো আমার লোকে, কথা বলেন না দেখি। রাবণ, এই যে আরেক বাবা বলছেন সীতা মাকে রাবণ হরণ করেছে, কিন্তু শাস্ত্রে কি বলছে? সীতা মাকে রাবণ হরণ করেনি, সীতা মাকে রাবণ হরণ করে নাই। বলে রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত আর রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দাদা একটু হাইটা দিয়ে শিকন করে দিন। রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ ছিল না। যদি রামচন্দ্র মাতা সীতা দেবীকে সঙ্গে নিয়ে 14 বৎসরের জন্য বনবাসে এসেছিলেন, তখন সঙ্গে কে ছিলেন? বলে ছোট ভাই লক্ষ্মণ আর শ্রীরামচন্দ্র আর মাতা সীতা দেবী। 14 বৎসরের জন্য যখন বনে এসেছিলেন, একদিন সীতা দেবী প্রভু শ্রীরামচন্দ্রকে বললেন, স্বামী এই বনের ভিতরে এত সুন্দর একটা মৃগী চলাফেরা করতেছে, ওই মৃগীটা তুমি আমার কাছে এনে দাও ধরে। বড়ই সুন্দর মৃগী, অর্থ কি? বলে হরিণ। তখন রামচন্দ্র কি করলেন?
সীতা দেবী কি বললেন, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি সেই মৃগীটা ধরার জন্য। ভক্তগণ, তীর ধনুক হাতে নিয়ে প্রভু রামচন্দ্র আমার ওই মৃগীটা ধরার জন্য গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। ও মায়েরা, দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে। এখান থেকে শুভ লক্ষণ। এই সময় আসরটার মধ্যে কত ধরনের আন কথা থাকে, আসরটা ছত্রভঙ্গ থাকে। কিন্তু আপনাদের করিমপুর এই মধ্যাহ্ন সময়ে যারাই ভক্তরা শ্রীঅঙ্গনে উপনীত হয়েছেন, এত নীরব বসেছেন, মনে হচ্ছে বৃন্দাবনের ফুল ফুটে আছে এই নব বৃন্দাবনে। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর অনুরাগ ছাড়া এহেন সময়ে এত নীরব আসর পাওয়া একটাও ভাগ্যের ব্যাপার। আমি গতকালকেও সুবল মিলন কীর্তন করেছিলাম, কিন্তু আজকের আসরটা আরো ভালো লাগতেছে, কারণ আসরটা একদম নীরব। আমাদের বলতেও ভালো লাগতেছে, একটু মন দিয়ে শুনেন। প্রভু রামচন্দ্র আমার যখন গভীর জঙ্গলে প্রবেশ করলেন, ওই মৃগীটাকে যখনই ধরতে যাবেন, তখন কি হয়, ওই মায়াবী মৃগী চোখের আড়ালে চলে যায়। এমন করিতে করিতে রামচন্দ্র ওই মৃগীর পিছনে ছুটতে ছুটতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ সীতা দেবী শুনতে পেলেন যেন রামচন্দ্র ভাই লক্ষ্মণকে ডাকছেন, লক্ষ্মণ, তুমি আমাকে রক্ষা করো, আমি জঙ্গলের মধ্যে বিপদে পড়েছি। সীতা দেবী বলছেন, ভাই লক্ষ্মণ, একেবারে করে নাও, পেতে শোনো, তোমার দাদা তোমারে বিপদে পড়ে গভীর জঙ্গল থেকে ডাকছেন, তুমি যাও তোমার দাদাকে রক্ষা করো। লক্ষ্মণ বলছে, বৌদি, আমি জানি আমার ভাইয়ের কখনো বিপদ হইতে পারে না, ওটা আমার ভাইয়ের ডাক নয়, ওটা কোনো মায়াবী কোনো কেউ ডাকতেছে। সীতা দেবী বলছেন, ভাই লক্ষ্মণ, আমি শুনেছি এই জগতে ভাই যদি ভাই বিপদে পড়ে, ভাই ভাইকে রক্ষা করিতে জীবন পর্যন্ত দে। আমি নিজ কর্ণমূলে শুনছি, আর তুমি এখনো বলছো ওটা তোমার দাদার কণ্ঠ নয়। শোনো লক্ষ্মণ, এই জগতে ভাই জানে ভাইয়ের বেদন, আরে জানিবে কে? ভাইয়ে জানে ভাইয়ের বেদন, আর জানিবে কে? আরো জানে জনমে দুঃখিনী মায়, যে মা গর্ভে ধারণ করিয়াছি। লক্ষণের অলক্ষণ, লক্ষণ ভাই মরিলে আরে ভাই পবিলা হায় হায় রে ভাই পাবে না, হায় রে ভাই মরিলে হরে
রে ভাই পাবে না হায় হায় রে ভাই মরিলে হায় রে ভাই পাবে না লক্ষণের জগতের সঙ্গে সারে আপন ভাই মরিলে অলি পাই পাবে না এই জগৎ সংসারে হে আরে তুই সকলি ভাবে রে লক্ষণ রে কিন্তু ভাই মরিলে হরে ভাই পাবে না এই জগৎ সংসার এই জগৎ সংসারে বাইরে সকলি পাবে কিন্তু ভাই মরিলে আরে ভাই পাবে না হরে জগৎ সংসারে এই জগৎ সংসারে ও তুই সকলি ভাবে রে হরে ভাই মরিলে হরে ভাই পাবে না বলি জগৎ সংসারে হায় হায় রে সকলি পাবে ভাই মরিলে এই জগতে ভাই পাবে না হরে ভাই মরিলে হতে ভাই পাবে না আরে ভাই মরিলে আরে ভাই পাবে না এই জগৎ সংসারী অতি সকলি পাবে রে হ্যাঁ গোবিন্দ হরে ভাই মরিলে হতে ভাই পাবে না বলি ভাই বলিয়া ওরা ডাকিবে কারে হতে ভাই বলিয়া ও তুই ডাকিবি কারে ওরে ভাই বলিয়া ওরে ডাকিবে কারে হারে হতে ভাই
বলি হরে ডাকিবে করে হরে আপন ভাই দাদি এইভাবে না তাকে ববে ভাই বলিয়া আমি ডাকিব কারে হরে আপন ভাই দাদি এইভাবে না তাকে ভাই বলিয়া ডাকিবে কারে আপন ভাই যদি এইভাবে না তাকে ভাই বলিয়া ওরে ডাকিবে কারে আপন ভাই যদি হবে না তাকে ভাই বলিয়া ডাকিবে কারে আপন ভাই যদি না তাকে ওরে ভাই বলিয়া ডাকিবে কারে আপন ভাই যদি না তাকে হরে ভাই বলিয়া হরে ডাকিবে কারে সীতা দেবী বলছেন লক্ষণ আমি শুনতে পাচ্ছি তোমার দাদা তোমার নাম ধরে ডাকছেন আর তুমি বলছো ওই কণ্ঠ তোমার দাদারে নয় লক্ষণে নে তাহলে তুমি ঘরে বসে থাকো আমি তোমার দাদাকে নিয়ে আসছি তখন লক্ষণ বলছে বৌদি তুমি যখন আমার কথা শুনছো না তাহলে আমি তোমার কথায় আমি চলে যাচ্ছি আমি জঙ্গলে আমার দাদাকে রক্ষা করিতে তবে আমি যাবার আগে আমি একটা কুণ্ডলী এঁকে দিয়ে যাচ্ছি আমি আমার ভাইকে নিয়ে আসার আগ পর্যন্ত তুমি এই কুণ্ডলীর কখনো বাইরে যাবে না এই বলে প্রভু রামচন্দ্র আমার জঙ্গলের মধ্যে আছেন আর এদিকে ছোট ভাই লক্ষণ গৃহ থেকে রামকে রক্ষা করার জন্য প্রবেশ করলেন সেই গভীর জঙ্গলের মধ্যে এদিকে মায়াবী রাবণ সীতা দেবীর কুটিরে এসে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি সীতা বলছেন দেখেন আমি জানি যদি কারো ঘরে কোনোদিন কোনো অতিথি কোনো অতিথি দেবতা আসে তাকে কখনো খালি হাতে ফিরে দেওয়া উচিত নয় একটু কৃপা করে আপনি গণ্ডির ভিতরে চলে আসেন আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি ভক্তগণ রাবণ যখন গণ্ডির ভিতরে প্রবেশ করিতে চায় তখন দাউ দাউ করে আগুন জ্বলে রাবণ তো আর কুণ্ডির ভিতরে প্রবেশ করতে পারে না তখন কি করেন সীতাকে বলছেন তুমি একটু বাইরে এসে আমাকে ভিক্ষাটা দাও চলো না করে সীতাকে যখন বাইরে আনলে সীতাকে কি করলেন একটা রথের মধ্যে তুলে রাবণ কি করলেন লঙ্কার প্রতি যাত্রা করলেন তখন সীতা দেবী নয়ন জলে কাঁদছেন আর বলছেন কে কোথায় আছো আমাকে রক্ষা করো সর্বপ্রথম কে দেখেছিল বলে সর্বপ্রথম দেখেছিল জটাই পাখি মন দিয়ে শুনে জটাই পাখি রাবণের সাথে অনেকক্ষণ যুদ্ধ করলেন যুদ্ধ করিতে করিতে যখন রাবণ
জটাই পাখির ডানা কেটে দিয়েছে, তখন সর্বস্ব শক্তি কমে গিয়েছে, মাটির মধ্যে পড়ে কাতরাচ্ছে জটাই পাখি। এদিকে রামচন্দ্র ঘরে এসে সীতা 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 সীতাকে ডাকছে। ঘরের মধ্যে যখন সীতাকে পেলেন না, সীতাকে খুঁজিতে খুঁজিতে জঙ্গলের মধ্যে যখন গভীর প্রবেশ করলেন, হঠাৎ দেখা হয়ে গেল জটাই পাখির সাথে। বলছে, প্রভু আমি দেখলাম সীতা মাকে লঙ্কার রাবণ একটা রথে করে লঙ্কায় নিয়ে যাচ্ছে। আমি একদম সংক্ষেপে বলছি, সময় নেই, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় যাবে। এবার রামচন্দ্র কি করলেন, মা সীতাকে উদ্ধার করার জন্য বানর সৈন্য এবং ভাই লক্ষ্মণ এবং সমস্ত সৈন্য নিয়ে লঙ্কার অভিমুখী যাত্রা করলেন। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এবার বিশাল বড় সমুদ্র, ওই সমুদ্রটা পাড়ি দেবেন কেমন করে? হ্যাঁ, এবার দেখা যায় বানরগণ পাথরের মধ্যে লিখতেছে জয় রাম। এবার বানর সৈন্যগণ কি করলেন, পাথরের মধ্যে জয় রাম লিখিয়া পাথরটা যখন জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় রাম নামে শিলা জলে ভেসে উঠে। আরে ধীরে ধীরে সেতু বন্ধন হয়ে যায়। এবার লঙ্কায় রাবণের কাছে খবর গিয়েছে যে, হে রাবণ মহারাজ, এবার আপনার দিন শেষ। বলে, কেন? বলে, সীতা দেবীকে তুমি তুলে এনেছ। এবারে প্রভু রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কার অভিমুখে যাত্রা করছেন। তুমি তো বিনা যুদ্ধে সীতা দেবীকে দেবে না। আর তখন রামচন্দ্র কি করবেন, যেভাবে তোমার সমস্ত লঙ্কাপুরী বড় বড় বীর যুদ্ধে পাঠিয়ে তুমি আর কেউ রাক্ষস কুলে ফিরে আসে নাই, এভাবে তোমাকেও শেষ করে সীতা দেবীকে নিয়ে আবার অযোধ্যায় ফিরে যাবে। বলে, শোনো রামচন্দ্র, এত বড় সমুদ্র উনি পাড়ি দিয়ে আসবেন কেমন করে লঙ্কায়? বলে, দেখলাম বানর সৈন্যগণ পাথরের মধ্যে লিখছেন জয় রাম লিখিয়া পাথরটা যখন জলের মধ্যে ফেলে দেন, দেখা যায় রাম নামে শিলা জলে ভেসে উঠে আর সেতু বন্ধন হয়ে আসতেছেন। ও মাইরা, রাবণ বলল, চিন্তার কোনো কারণ নাই। যদি রাম নামে শিলা জলে ভাসে, হ্যাঁ, তবে আমি রাবণ নামেও শিলা জলে ভাসা লাগবে। রাবণ বড় একটা পাথর নিয়ে আসলেন। এই পাথরের মধ্যে লিখলেন জয় রাবণ। কয়বার লিখলেন? বলে, 2 বার। পাথরের মধ্যে লিখিয়া যখন পাথরটা জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় যে রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে। ও মায়েরা, আমরা তো কোনোদিনই শুনি নাই গো, আমরা তো কোনোদিনই শুনি নাই গো মা, যে রাবণ নামে শিলা জলে ভাসে। আমরা জানি সবাই যে রাম নামে শিলা জলে ভাসে, নাকি? আচ্ছা, এবার বানর সৈন্যগণ সবাই নিজ নিজ আলোয় চলে গেলেন। রাবণের স্ত্রীর নাম কি?
রাবণের কয়জন স্ত্রী ছিল কইতে পারবানি? আপনাদের কয়জন স্বামী? ও মায়েরা কয়জন গো? আচ্ছা শোনে, রাবণের স্ত্রীর নাম কি? বলে রাবণের স্ত্রীর নাম হচ্ছে মন্দাদরী নাকি? আচ্ছা, এবার রাবণের স্ত্রী গভীর রাত্রিবেলা রাবণের শরণ সেবা করতেছে। আচ্ছা, রাবণী সহধর্মিনী শরণ সেবা করতেছেন, শরণ সেবা। হঠাৎ রাবণের ঘুম ভেঙে গিয়েছে। মন্দাদরী, মন্দাদরী, রাত্রি হলো 3টা 3:30 ঘটিকা, আর তুমি এখনো তুমি নিদ্রাগত যাওনি? বলে স্বামী, আমি 2টি কথা তোমাকে জিজ্ঞাসা করার জন্য তোমার চরণের পাশে আমি বসে আছি। বলে কি কথা বলো? বলে আচ্ছা বলো। রাবণের স্ত্রী রাবণকে প্রশ্ন করছে, আচ্ছা বলো, তুমি আমার মাথায় হাত দাও। রাবণের স্ত্রী রাবণকে বলছে, তুমি আমার মাথায় হাত দাও, হাত দিয়ে বলো আমি তোমার কি? রাবণ বলছে, তুমি এসব কথা কেন বলছো? তুমি জানো না আমার কি? বলে বলো, আজ আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলে তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার বউ, তুমি আমার সহধর্মিনী। আচ্ছা, আমি যদি তোমার বউ হয়ে থাকি, আমি যদি তোমার সহধর্মিনী হয়ে থাকি, তাহলে আজকে আমার মাথায় হাত রেখে বলো, আরেক বেটার বউ কিতা লাগি তুমি চুরি করি লঙ্কায় লইয়া আইলা? নিতাই গৌর হরি বল। এখন যদি মায়েরা গিয়া দেখুন গো আপনার স্বামী আরেকজন লইয়া আইছে, কি জাত মামলা যে দিবা, বুঝলেন? হ্যাঁ, রাবণের স্ত্রী বলছে, শুনো, আমি কি তোমার সেবা যত্ন করতে কম করি? আমি কি তোমার অবাধ্য কোনোদিন হয়েছি? বলে না। তাহলে আরো বেটার বউ কিতা লাগি চুরি করে লইয়া আইলে আজকে আমার খোয়া লাগবে? 1 নম্বর প্রশ্ন। বলে আর কি? বলে শোনো শোনো স্বামী, আমরা জানি এই জগতে রাম নামে শিলা জলে বাসে। আমরা তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জলে বাসে। এই রাবণ নামে তুমি শিলাটা কেমন করে জলে বাসালে যদি আমায় খুলে বলতে। রাবণ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, মন্দাদরী শোনো, আমাদের হয়েছে রাক্ষস কুলে জন্ম। আমি কেন সীতাকে লঙ্কায় নিয়ে আসলাম? আমি কেন সীতাকে লঙ্কায় নিয়ে আসলাম? কারণ লঙ্কাপুরী থেকে যারা রামের সাথে যুদ্ধ করতে গিয়েছে সবাই কিন্তু ভগবানের চরণে আশ্রিত হয়ে রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে গিয়েছে। কেউ যদি মহাপাপী হয় দাদা, গুর অপরাধী হয়, আর ভগবানের হাতে যদি তার মরণ হয়, সে কখনো নরক কুণ্ডে যাবে না, ভগবান তার একটা না একটা গতি করবে। মন্দাদরী, আমাদের রাক্ষস কুলে এখনো অনেক রাক্ষস কুলে বংশ আছে, জন্ম নিচ্ছে, তারা কি উদ্ধার হবে না? যদি আমি সীতামাকে লঙ্কায় নিয়ে আসি, একদিন সীতা দেবীকে উদ্ধার করিতে প্রভু রামচন্দ্র লঙ্কায় আসবে, আর আমি তো বিনা যুদ্ধে সীতাতে দেব না, আমিও রাক্ষস কুল থেকে উদ্ধার হব, আর এই রাক্ষস কুল থেকে সবাইকে আমি উদ্ধার করে নিয়ে যাব।
আচ্ছা স্বামী, আচ্ছা বলো, তুমি রাবণ নামে শিলা জলে বসালে কেমন করে? বলে আমি জগৎকে দেখানোর জন্য। হ্যাঁ, বলে আমি জানি রাম নামে শিলা জলে বাসে। আমি তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জলে বাসে। বলে শোনো শোনো মন্দাদরি, আমি এই রাক্ষস কুলের সবাইকে দেখানোর জন্য পাথরের উপরে 2 বার লিখেছি জয় রাবণ জয় রাবণ, আর পাথরের নিচে 108 বার লিখেছি জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম জয় রাম, উলুরদানি জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। অজয় রাম অজয় রাম অজয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম অজয় রাম জয় 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 রাম। ভক্তগণ, সেই রাবণী ব্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নামে ছিল তরণী সেন। একদিন তরণী সেন গিয়ে দেখি লঙ্কার মধ্যে রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া রাবণ 2টি নয়নের জলে কাঁদছে। গিয়ে বলছে জেঠুমণি, তুমি না এই লঙ্কার রাজা, তোমার নয়নে জল কেন জেঠুমণি? যদি তোমার নয়নে রাজ্যের প্রজারা জল দেখে তাহলে রাজ্যের সবার যে মনোবল ভেঙ্গে যাবে। তুমি নয়নে জলে কাঁদছ কেন? বলে তরুণী রে, আমি কেন কাঁদছি জানিস? আগামীকাল যখন সূর্যমণি গগনে উদয় হবে, আমি প্রভু রামচন্দ্রের সাথে যুদ্ধে যেতে হবে। আর যদি রামের সাথে যুদ্ধে গিয়ে যদি আমার দেহ থেকে প্রাণে পাখি বাইরে হয়ে যায়, এই লঙ্কায় আর বাতি দেখানোর মতো কেউ থাকবে না রে। আমার আপন ভাই হারালাম, আমার কত জ্ঞাতি গোত্র আপন জন হারালাম। তরণী রে, কেউ আর মায়ের কুলে ফিরে আসে নাই রে। আমার আপন ভাই আর কেউ যুদ্ধ থেকে ফিরে আসে নাই। আমি আগামীকাল যে রামের সাথে যুদ্ধে যাব, যদি রামের সাথে যুদ্ধ করে আমার দেহ থেকে প্রাণে পাখি বাইর হয়ে যায়, এই লঙ্কায় যে আর বাতি জ্বালিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না রে। তরুণী বলছে জেঠুমণি, তুমি মনোবল ভাঙবে না, এখনো আমি বেঁচে আছি। তুমি আমায় যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দাও। তখন রাবণ বলছে, দেখি তরণী, আমার আপনে ভাই, আমরা একই মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হলাম। আমার আপন ভাই বিভীষণ আমার সঙ্গ পরিত্যাগ করে রামের চরণে শরণ নিয়েছি, আর তুমি তার সন্তান হয়ে আমার দুঃখের দুঃখী হয়ে বলছো তুমি যুদ্ধে যাবে। তাতে আমার প্রাণটা শীতল হয়ে গিয়েছে, তুমি আরে যুদ্ধে যাওয়া লাগবে না। তখন বলছে জেঠুমণি গো,
যদি তুমি আমায় যুদ্ধে যেতে না দাও, যদি তুমি আমায় যুদ্ধে যেতে না দাও জেঠুমনি, আমার এই প্রাণ, আমার এই প্রাণ আমি আজ তোমার সম্মুখে বিসর্জনে দেব। বলছেন দেখো দেখো আমার প্রতি তার ভালোবাসা। এই ছোট ভাই, এই কথা বলো না দাদা, এদেরকে একটু বুঝিয়ে রাখবেন কথা বললে। বলি যদি তোমার যুদ্ধে যাওয়ার এত সাধ, যদি তোমার যুদ্ধে যাওয়ার এত বাসনা, তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে তুমি আদেশ নিয়ে এসো। যদি তোমার মা তোমার যুদ্ধে যাওয়ার অনুমতি দেন, তবে আমি তোমায় যুদ্ধে যেতে প্রস্তুত করে দেব।